হ্যালো ভিউয়ার্স, চর্চিস্মিতাস ব্লগসে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। তো দেখো আজ মঙ্গলবার সকালবেলা। তো সকালবেলা আর তোমাদের সাথে উঠে ভিডিও শেয়ার করা হয়নি, জানোই তো সকাল থেকে আমার খুবই ব্যস্ততা থাকে। তো রান্না টান্না এইসব কিছু করতে করতে যেদিন সম্ভব হয় করি ভিডিও, তো আজকে আর করিনি সকাল থেকে, মানে একদমই টাইম পাইনি। আর আমার যে ক্যামেরা কেউ ধরে দেবে সে সুযোগও তো নেই, মানে ওই যেটুকু একা পারি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আর কি। তো দেখো ওর বাবা বেরিয়ে গেছে অফিসে, 9টা বেজে গেছে আজকে। আর বেটুও উঠেছে, উঠে ওকে আমি এখন ব্রাশ টাশ করাচ্ছি। আমার এখন আজকে স্নান হয়নি, তো ওকে বললাম ব্রাশ করিয়ে ওকে একটু ওই বিস্কিট জল খাওয়ালাম। ভাত খেয়ে তো স্কুলে যাবে, তো ওকে বললাম একটু জেম্মার কাছে গিয়ে বস, আমি স্নানটা করে আসি, তারপর তোকে নিয়ে গিয়ে তোকে স্নান করাবো, খাওয়াবো, রেডি করাবো। আমি স্নান করতে গেলে না হলে বাড়িতে খুব বিরক্ত করে, বাথরুমে দরজা ধাক্কা দেবে, এসব করবে। তো দেখো তারপর সেই স্নান টান করে এসে ওকে স্নান করিয়ে খাইয়ে একেবারে আমরা রেডি হয়ে গেছি, ওকেও ড্রেস ট্রেস পরানো হয়ে গেছে। আর দিয়ে ও নিজেই বলছে, মা চলো একটু ক্যামেরাটা অন করো, ভিডিও করো একটু। আসলে দেখে তো, ওর কাছে আমি যতটা সম্ভব না করারই চেষ্টা করি, কিন্তু বুঝতে তো পারে, এখনকার ছেলেরা তো জানোই তো কতটা এক্সপার্ট। তো রেডি হয়ে একটু আগেই রেডি হয়ে গেছে। আমি বললাম আমি বাড়িতে চাবি টাবি দিয়ে ওকে বললাম তুই একটু চাচার কাছে দাঁড়া, চাবি দিয়ে তারপর নিচ থেকে ফোন করলে তারপরে আমরা যাব। নাহলে ওই রাস্তায় গিয়ে আগের দিন যেমন কতক্ষণ গিয়ে দাঁড়িয়েছিল, তো এখানে বসে বসে ওরকম করছে যার সাথে। আর দেখো এখন আমরা গাড়িতে উঠে পড়েছি, যাচ্ছি। আমরা ওই সেকেন্ড ব্রিজ দিয়ে যাই, তো এখন ওই সেকেন্ড ব্রিজেই উঠছি। খুব কী সুন্দর লাগছে দেখো সামনে থেকে দৃশ্যটা, মানে অনেকটা উঁচুতে উঠি তো ব্রিজটা, তো এখানটা থেকে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু এমনি সামনাসামনি দেখলে মানে বেশ সুন্দর লাগে দূর থেকে। তো এখন একদিনও শেয়ার করা হয়নি তোমাদের সাথে, মানে ছেলেকে নিয়েও এতই ব্যস্ত থাকি যে আর ভিডিও অন করব সেটা আর মাথাতেই থাকে না। তো আজকে মনে হলো হঠাৎ করে যে চলো একটু তোমাদের সাথে শেয়ার করি। আর এখন দেখো স্কুলে এসে গেছি, ঢুকিয়ে দিয়েছি ওদেরকে স্কুলে। আর স্কুলে ঢোকার সময়টা এতটা এখানটা জ্যাম হয় না, মানে স্কুলেরটা আর কি লোক, মানে পাবলিক এরিয়ার মধ্যে অনেকের বাড়ি টাড়ি আছে, নিজস্ব এসব আছে, তো তো এমনি প্রাইভেট কারও আছে, পুরো এই রাস্তাটা দিয়ে যায়। তারপর স্কুলের বাস, প্রচুর পুলিশ দেয়, কিন্তু তাও এত জ্যাম হতে থাকে, একদম সেই রাস্তা থেকে জ্যাম হয়। আর তারপর মর্নিং সেকশানে ছুটি হয় আর আফটারনুনের মানে শুরু হয়, তো তো প্রচুর জ্যাম হয় এখানটায়। তো ওদেরকে ঢুকিয়ে দিয়েছি। তো তার মাঝে আবার অনেক বাচ্চা কান্নাকাটি করে, সব তো ছোট ছোট না, তো এসব আর কি। তো এখন দাঁড়িয়ে আছে এখানটায়, এই গাছপালা আছে এখানটা, একটু ছাওয়া আছে, তো দাঁড়িয়ে আছি এখন এখানে। আর তারপর দেখো আমরা এদিকে গড়িয়াহাটের দিকে একটু চলে এসেছি। এসে ওই দীপা একটু ব্যাগ কিনবে বললো, তো ঘুরে ঘুরে নানা রকম জিনিস দেখছি আর কি। মেয়ে মানে বুঝতেই পারছো তো, আর গড়িয়াহাট মার্কেট, নিউ মার্কেট, হাতিবাগান এসব এরিয়ায় যাওয়া মানে যা কিছু দেখবো সবই কিনতে ইচ্ছা করে। তো আর কি ওই দীপা একটু ব্যাগ কিনছে, দেখি ব্যাগগুলো দেখতে বেশ সুন্দরও লাগছে। আমিও দেখি একটা যদি পারি তো নেবো, আজ আর নেবো না, মানে টাইমও এখন তো বেশিক্ষণ টাইমটা নয়, ওদের 2:45 সাধারণত ছুটি হবে, কিন্তু এই সামার ভ্যাকেশনের আগে 2টোতে ছুটি হয়ে যাচ্ছে, তো ঢোকাতে 12:30 বেজে যাচ্ছে। আবার 1:30টার মধ্যে লাইন পড়ে যায় ওদের স্কুলে, মানে ছুটির আগে, তো ওই কারণে আর কি সময়ও বেশি থাকে না। দেখো আমরা গড়িয়াহাট থেকে এখন স্কুলের দিকে যাচ্ছি, এই ভেতরের রাস্তাটা দিয়ে গেলে একটু তাড়াতাড়ি হয়, তো ওই জন্য এখন এই দিকটা দিয়ে যাচ্ছি। আর এখানে এত সুন্দর সুন্দর বাড়িগুলো আছে, মানে খুব নিস্তব্ধ, একদম নিরিবিলি, জায়গাটা খুব সুন্দর। বালিগঞ্জ এরিয়া মানে তো বুঝতেই পারছো, একদম এমনি সব কিছু সুন্দর এখানে, সেরকম দামও আছে আর কি। তো এখন এই ভেতরের রাস্তাটা দিয়ে যাচ্ছি। এই রাস্তাটা দিয়ে একদিন এসেছিলাম আমরা, ওই বলছিলাম না যে বসার জন্য রুম দেখবো, তো ওই রুম দেখার জন্য একদিন এদিকে এসেছিলাম, তো এই রাস্তাটা আর কি চিনে গেছি, কয়েকটা দিনেই বেশ অনেকটা রাস্তা চিনে গেছি। আর এখানে দেখেছো এসেছি এত তাড়াতাড়ি, তারা দেখছি লাইন পড়ে গেছে, মানে ওদের ছুটির জন্য আর কি এরকম লাইন দিয়ে দাঁড়াতে হয় আমাদেরকে। এ সেকশানের একটা লাইন, বি সেকশানের একটা, সি সেকশানের একটা, ডি সেকশানের একটা, এরকম লাইনে দাঁড়াতে হয়। তো আমি এখন বি সেকশানের লাইনটা দাঁড়িয়ে আছি, তো ছুটি হয়ে গেলে নিয়ে যাব। আর দেখো এখন বাড়িতে এসে গেছি, আর সেই রাস্তা থেকে আমাকে বলে বলে আসছে, মানে আজকে স্কুলে ঢোকার আগে থেকেই, যে আমার একটা বন্দুক চাই।
তো এটা বাড়িতে ছিল, ওকে আমি বের করিনি, মনে ছিল না, ভুলে গেছিলো, তো বুঝিয়ে সুঝিয়ে এনেছি যে চল বাড়িতে আছে ওটা বের করে দেবো। তো এসেই আগে বন্দুক বের করে দাও, ওটা নিয়ে খেলতে খেলতে আমি খাবো। তো ওকে এখন খাওয়াতে বসিয়েছি, আগে আমাকে বন্দুকটা নামিয়ে দিতে হলো ওপর থেকে, তারপর ও খেতে বসলো। তো ওকে খাইয়ে দাইয়ে তারপর আমি একটু খাবো আর কি। আর আজকে গাড়িতে আস্তে আস্তে না একটু ঘুমিয়ে পড়েছে, তো জানি না আর ঘুমোবে বলে তো মনে হয় না। আর দেখো এখন আমিও নিয়ে নিয়েছি একটু খাবার, ভাত তো খেয়ে যাই, রুটি করে রেখে যাই, রুটি আর আজকে তরকারি হয়েছিল আর কি, একটু লাউ দিয়ে বড়ি দিয়ে তরকারি করেছিলাম রুটি। তো ওর বাবার এটা একেবারে অপছন্দের, খেতে চায় না কিছুতেই, কিন্তু ওই জোর করে আর কি করে দিই, তো নিয়ে গেছে সেও। তো দেখো এখন বিকেলবেলা আজকে ঘুমোলো না, কিছুতেই ঘুমোলো না ও, তো ওই কারণে ওর জামা, ওকে পয়লা বৈশাখে জামা দেয় প্রতি বছরই, তো আমাকে বলেছিল যদি গড়িয়াহাটে ভালো পাও নিয়ে আসবে, আমি টাকা দিয়ে দেবো। তো ওর আর কি জামা আমি ওই গড়িয়াহাটে গেছিলাম না আজকে, তো ওরও নিয়ে চলে এসেছি, সেটাই এখন জামাকে খুলে ও দেখাবে, এখন বের করছে ও। এইরকম গেঞ্জিগুলো গত বছরও আমি পয়লা বৈশাখের সময় কিনেছিলাম, তো গেঞ্জিগুলো খুবই ভালো কোয়ালিটির, মানে ও পরে বাড়িতে, তোমরা দেখে থাকবে ওই প্রিন্টেড গেঞ্জিগুলো পরে, মানে খুব আরামদায়ক আর কি গেঞ্জিগুলো, ওই রকমই পেলাম। তো হরজেমাকে আমি ফোন করে বললাম তাহলে নিয়ে নেবো এরকম, বললো হ্যাঁ নিয়ে চলে এসো। ওই 3টে কালারের মানে একসাথে সেট থাকে আর কি, ওই একটা গ্রিন কালার হয়েছে, পিঙ্ক কালার একটা ইয়েলো কালার, দেখতেই তো পাচ্ছ তোমরা। তো এই গেঞ্জিগুলো নিয়ে এসেছি, গেঞ্জিগুলো খুবই ভালো। আর প্যান্টগুলো সেরকম পেলাম না, মানে এই গেঞ্জিগুলোই একসাথে সেটে থাকে, প্যান্ট থাকে না এর সাথে, তো আলাদা করে একটা প্যান্ট নিয়েছি, প্যান্ট সেরকম পেলাম না দোকানে, তো ওই জন্য একটা প্যান্টই নিয়েছি। এগুলো ওর পয়লা বৈশাখে ওর জেমা যা ওকে দিল আর কি। তো আমরা এখনও কিছু কিনিনি সেরকম, এই কদিন আগে তো দেখেছিলে তোমরা, ওই দেবুকে পরীক্ষা দিতে নিয়ে গেছিলাম তখন কিনে এনেছিলাম, তোর বাবা বলছে এখন আর কিছু কিনতে হবে না, তো এই আর কি। আর দেখো এখন সন্ধে হয়ে গেছে, ওর বাবা অফিস থেকেই ফিরছে। তো আজকে রুটি তরকারি কিছু নেই আর কি, করেও রেখে যায়নি সেরকম কিছু ছিল, ওই লাউ বড়ির তরকারি তো একবার খেয়েছে আর তো খাবেই না, তো এই কারণে বলছিল ঠিক আছে আজকে কিছু একটা কিনে নিয়ে আসবো, চিলি চিকেন বা কিছু একটা কিনে নিয়ে আসবো, তো ও আবার বেরোবে এক্ষুনি। আর ও দেখো আবার এগুলো নিয়ে ঢেলে বসে পড়েছে, মানে চারিদিকে সমস্ত কিছু ছড়িয়ে রেখে দেয় আর আমি ওই গোছাতে থাকি। আর এদিকে এখন একটা কেস হয়েছে দেখো না, মানে ওর বাবা আর ও দুজনে মিলে বসে বসে খেলছিল, আমি ওদেরকে বললাম যে ঠিক আছে তাহলে রুটি যখন হয়ে গেছে, তরকারি তো আজকে কিছু নেই করার, আমি একটু গিয়ে এডিট করে নিই ভিডিওটা, টাইম তো পায় না বলো না, এই টাইমটার মধ্যেই আমাকে করতে হয়, সকাল থেকে তো দেখেছো কি একবারও মানে টাইম পায় না। তো এখন তোমাদেরকে আমি দেখাচ্ছি সেটাই, বোঝা যাচ্ছে না অন্ধকারে, মানে এডিট করছিলাম, ওদেরকে বলে গেলাম। আর আমাদের যে মানে আসে বাড়িতে আর কি দিদি, টগরিদি, ওকে ফোন করলাম, তো ও ফোন ধরলো না, আমি জানছি কখন আসবে ও টাইম নেই কোনো। এবার এসে আমি এডিট করতে ঢুকেছি, ও দুম করে দরজা ধাক্কাচ্ছে বৌদি করে। এবার ওর বাবা তো ওকে বারণও করেনি কিছু না, আমার মাথা গেছে গরম হয়ে, আমি তোমায় বলে গেলাম কেন করলে না, এসব চেঁচামেচি করে। ওর বাবা চিলি চিকেন আনতে যাবে বলে চুল আঁচড়াচ্ছিল, আর আমি চিরুনিটা নিয়ে রেগে ছুড়ে দিয়েছি, আমি বুঝতেও পারিনি যে দরজার বাইরে দিয়ে চলে যাবে বলে, এই জানলার বাইরে দিয়ে, তো জানলা দিয়ে একদম বাইরে চলে গেছে। তো এখন বাবা ছেলে দুজনে মিলে আমায় বলছে চিরুনি কেন ওইদিকে ছুঁড়েছো, আগে কুড়িয়ে নিয়ে আসো, আর নাহলে পয়সা দিয়ে কিনে নিয়ে আসো। তো এসব হচ্ছে, ওর বাবা চলে গেছে চিলি চিকেন কিনতে। আর তো দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর দেখছি ওর বাবা বিছানা টিছানা এখানে করে রেখেছে, আমি তো আবার ওই ঘরে গেছিলাম এডিট করতে, তখন তো হলো না। হ্যাঁ কি বাবার জন্য কেন চিৎকার করছিলাম, আমি তো তোকে আর তোর বাবাকে বলে এলাম যে আমাকে ডিস্টার্ব করবে না, আমি একটু এডিট করতে যাচ্ছি, বলে এলাম তো তোকে। আমি তখন তো চুপচাপ বসেছিলাম, আমি তো তখন ফোন দেখছিলাম। তো টগরি পিসি যখন এলো তুই তো বলবি যে এখন ওই ঘরে যেও না, মা এডিট করছে। তখন কি করে টগরি পিসি এসে দরজাটা ধাক্কাচ্ছে দুম করে, বৌদি করে যাচ্ছিল। আমি যে সারাদিন সেই সকাল থেকে উঠে রান্না করি, তোকে স্কুলে নিয়ে যাই, তারপর আসি এত টায়ার্ড হয়ে বাড়ির কাজ করি, তারপর এইটা এডিটটা করতে গেলে তো একটু ধৈর্য লাগে, তো সেই সময় যদি কেউ ডিস্টার্ব করে এটা কি করা যায় বলো? ঠিক করে সেই জন্য তো আমি রেগে গেছিলাম। তুমি টগর পিসিকে বলবে না যে টাকা দাও না, আমি এখানে এডিট করছি, তুমি
বাইরের লোক, তাকে কি এরম ভাবে বলা যায়? তুমি আর বাবা আছো বাড়িতে, তোমাদেরকে আমি একটা দায়িত্ব দিয়ে এসেছি, তোমরা সেটা ঠিক করে করলে না, আমি টগরি পিসিকে কেন বলবো বলো? আমি তো তোমাকে তোমার বাবাকেই বলবো, তাই না? তাহলে তুমি কেন ইলিট করতে চাও? তোমাকে কেউ বলেনি যে একটু টাউরে বেশি কাজ করে চলে গেলে তুমি ডিলিট করবে? যে কি করে জানবো টগরি পিসি তখনই আসবে? টগরি পিসিকে ফোন করলাম, ফোন ধরলো না, আমি কি করে বুঝবো বলো? তখন তাহলে তুমি টাউরে বেশিকে বলো যখন আসতে পারেনি তখন মার করে ঢাই ঢাই করে। বাপ, চুপ কর, দে একটা হামি দে আমাকে, আর একটা হামি দে। গুড নাইট বলে দে সবাইকে, পাটা গুড নাইট বলে দাও। পাটা এরম বলে না, গুড নাইট বলো পাটা বাবা, গুড নাইট বলো। পাটা। তো চলো সবাই, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর খাওয়ার সময় ওর বাবা নিয়ে এসেছে ওটা কিনে, তারপর এই বেটুকে খাইয়ে আমরাও খেয়ে নিয়েছি। আর কিছু শেয়ার করা হয়নি তোমাদের সাথে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবে, আর হ্যাঁ, আমার ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই পাশে থাকবে, আর একটা লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলো না। তো চলো সবাইকে আজকের মতো টাটা, গুড নাইট।